প্রায় 2 বছর বন্ধ থাকার পর খুলল জামালপুর 2 নম্বর অঞ্চলের শ্রীমা সংঘ। দীর্ঘদিন নিজেদের মধ্যে সমস্যার ফলে বন্ধ হয়ে পড়েছিল এই সংঘটি। পরবর্তীতে তারা সকলে মিলে বিডিওকে আবেদন করলে তাদের আবেদনে সাড়া দিয়ে বুধবার এই সংঘের ঘরের চাবি খুলে দিয়ে পুনরায় সংঘটিকে চালু করা হয়। উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, WD ও অপর্ণা চ্যাটার্জি, জামালপুর 2 অঞ্চল প্রধান মিঠু পাল, সংঘের পক্ষ থেকে ছিলেন রাজশ্রী দাস, মধুমিতা মালিক, টুম্পা ঢল সহ অন্যান্যরা। মেহমুদ খান বলেন, দীর্ঘ 2 বছর এই শ্রীমা সংঘ বন্ধ ছিল। এই সংঘের সদস্যরা বিডিওকে আবেদন করে পুনরায় এটি খোলার জন্য, তাই এই সংঘ খুলে দেওয়া হলো। এখন থেকে এই সংঘ কাজ করে যাবে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল এই সংঘের সদস্যরা। অপরদিকে WDO অপর্ণা দেবী জানান, আজ থেকে এই সংঘ কাজ করবে। যখন নির্বাচনের অর্ডার আসবে তখন নির্বাচন করানো হবে। আমাদের সমবায় দীর্ঘদিন বন্ধ থাকার কারণ হচ্ছে আমরা মেয়েরা ঠিক মতো সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। যে বডি কাজ করছিল আমাদের সাধারণ পরিষদ, সবাই ঠিকঠাক সুযোগ সুবিধা পায়নি বলে একটা বিক্ষোভ হয়েছিল যে আমরা কেন কিছু পাবো না, হেনা তেনা। এই নিয়ে হচ্ছে বডি চেঞ্জ হয়নি। দীর্ঘ 5 বছরের পরেও সেই একই বডি চলছিল। এই বিক্ষোভে আমাদের সমবায়ে তালা ঝোলানো হয়েছিল। কতদিন আগে? তা হয়ে গেল বছর 2 আগে। 2 বছর ধরে? হ্যাঁ, 2 বছর আগে। তা 2 বছর আগে যে সমবায়ে তালা ঝুলেছিল, তারপর কোনো সমস্যায় সমাধান হচ্ছিল না। বিডিও সাহেবকে আমরা বারবার বলার পর বিডিও সাহেব বললো, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, আমি সমস্যার সমাধান করে দেবো। কারণ হচ্ছে সমবায় বন্ধ হলে আমরা যারা আন্দোলন করছি, আমরা একদিক ঠিক করছি, একদিক ভুল করছি। কারণ হচ্ছে আন্দোলন যদি আমরা দীর্ঘদিন ইগো নিয়ে চালিয়ে যাই, তাহলে তো আমার মেয়েরা বঞ্চিত থাকবে। আমাদের সাধারণ পরিষদের স্বার্থে বিডিও সাহেব যে বক্তব্য আমাদের দিয়েছেন, আমরা সেই বক্তব্য মেনে নিয়ে খুললাম। কেন যে দেখা গেল যে আমাদের এতদিন আন্দোলন করে সমবায় খোলা গেল না, এবার দেখা যাচ্ছে বডিটারও বডি ইনভ্যালিড হয়ে গেছে। এবার ইনভ্যালিড বডি কি করে কাজকর্ম হবে? মেয়েরা তো আমরা বসেই গেলাম। তখন বিডিও সাহেব সাজেশন দিলেন যে এই করুন। বিডিও সাহেব আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে 4 জনকে নিয়ে পুরোনো বডির যে মেয়েরা ছিল, সেই মেয়ে, সেখান থেকে কিছু মেয়ে বাদ গেছে, নতুন মেয়েও কিছু এসেছে, সব মিলিয়ে গুছিয়ে সংসদ থেকে যাকে সিলেক্ট করে পাঠানো হয়েছে, সেই সব মেয়েদিকে নিয়ে 15 জনের একটা বডি কমিটি গঠন হয়েছে। কমিটিটা গঠন করা হয়েছে এই কারণেই, কারণ হচ্ছে বডিটা ইনভ্যালিড। এবার কি কাজ শুরু হবে? এবার কি কাজ শুরু হবে বলতে ইনভ্যালিড বডি এখন কি হবে বলতে পারছি না। তবে আমরা বিডিও সাহেবকে বলেছি যে আমরা মেয়েরা কাজ করতে খুব ইচ্ছুক। যদি এখানকার শাসক দলের নেতাকেও বলে দেখি, যদি আমাদের কিছু মেশিন দিয়ে মেয়েদেরকে ঘরটা খুলে মেশিন দিয়ে যদি আমরা স্কুল ড্রেসের কাজ কিংবা অন্য কোনো সেলাইয়ের কাজ নিয়ে এসে মেয়েদেরকে একটু স্বাবলম্বী করতে পারি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।